আমরা ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা দিব। বাসাতে অনেকদিন থাকার কারণে অনেক মায়া লাগতেছে, খারাপ লাগতেছে। সবাই দাঁড়ায় আছে, আত্মীয়স্বজনরা। আমাদের ব্যাগ প্যাক করা শেষ, এখন আমরা বেরোবো। আসলে আমি অনেকদিন পরে যাব, আমার অনেক খারাপ লাগতেছে, মায়া লাগতেছে বিশেষ করে। আসলে বলার না এই অনুভূতি, যে মার বাড়ি থেকে যাওয়ার পরে কতটা খারাপ লাগে। আমরা কোথাও ট্রাভেল করলে শুধু তো আমরা না, আমাদের সঙ্গী সাথীরাও থাকে। এটা হচ্ছে সুলতানকে একটা বাস্কেটে ভরে নিলাম। এখন 3টা বাস্কেট লাগতেছে, কারণ সুলতান, মিকো এবং ওদের বাচ্চা কাচ্চা। এই যে দেখেন, 2টা আন্ডা বাচ্চাকে আরেকটা জুড়িতে ভরে দিব। এই যে আপনাদের ভাইয়া ভরে দিচ্ছে। একটাতে সুলতানকে দিছি, একটাতে আন্ডা বাচ্চা দিলাম, আরেকটাতে দিব মিকোকে। এই যে আপনাদের ভাইয়া মিকোকে নিয়ে আসতেছে। মিকো তো আমার কোলে থাকতে চায় না, যেটা আপনাদের ভাইয়া নিয়ে আসে। এই যে দেখেন খরগোশ, ওরা 2টা কিও সুন্দর রেডি হয়েছে, মনে হচ্ছে ওরাও যাইবো, ওদেরকেও একটা জুড়িতে ভরে দাও, এরকমের কাণ্ড। ওরা সবসময় পাশ থাকে, যেন ওদেরকেও একটু নিয়ে যায়। এই যে একটাতে সুলতান, একটা মিকো এবং একটাতে আন্ডা বাচ্চা, এই 3টা জুড়িতে আমরা ভরে দিছি। আসার দিনকে 2টা জুড়িতে কভার হয়েছিল, বাট এদিন 3টা লাগতেছে, কারণ বাচ্চারা বড় হয়ে গেছে তো, মিকোর সাথে দেওয়া যাবে না, তাদের ওদের বসতে অসুবিধা হবে। আপনাদের ভাইয়া সব ব্যাগপত্র নিয়ে গাড়িতে রাখতেছে, কারণ গাড়ি চলে আসছে, আমরা বের হব। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমার অনেক অনেক খারাপ লাগতেছিল, যার কারণে আমি কোনো কিছু নেওয়া বা কোনো কিছু কী যে করবো আমি কিছুই বুঝতেছিলাম না। আর আমরা যখন কোথাও ট্রাভেল করি, বিশেষ করে আমাদের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে, আমাদের ব্যাগপত্র খুবই কম, কারণ আমাদের জামা কাপড় আমরা ঢাকাতেও রাখি, সিলেটেও রাখি, আমাদের বাসাতেও রাখি, সব জায়গায় রাখি। আমরা জাস্ট বিশেষ কিছু প্রয়োজনীয় জিনিস নিয়েই চলে যাই। এই যে দেখেন, আমাদের ব্যাগপত্র কম হইলে কী হবে, আমার সঙ্গী সাথীদের ব্যাগপত্রের অভাব নেই, তাদের 3টা জুড়ি। আরেকটা লাগেজের সাথে যে ব্যাগটা উঠালাম, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার সব কিছু দিয়ে, মানে তাদেরই গাড়ি লাগে একটা, আমরা না গেলেই ভালো হয়, এরকমের একটা অবস্থা। ভাবতেছি 3টা বাস্কেটই সামনে দিয়ে দিব, তাহলে পিছনে আমরা একটু সুন্দরভাবে বসতে পারবো। কারণ আমার আবার পা উঠায় বসার অভ্যাস, এদিক সেদিক করে বসার অভ্যাস তো। আমাদের ড্রাইভার একটু হেল্প করতেছিল, আবার বাস্কেটগুলোর নিচেই ময়লা পড়ে গেছিলো তো, মানে মাটিতে রাখা, এর জন্য উনি একটা পেপার দিয়ে নিচ্ছিল যাতে ওর উপর রাখতে পারে। তো 3টাকে আমরা এখানে রাখার জন্য ট্রাই করতেছি, উনি খুব সুন্দরভাবে ঢুকাই দিচ্ছে। এখন ওরা ভিতরে তো খুব আরামে আছে, তারপরে গাড়ি চলা শুরু করলে ওরা চুপচাপ বসে থাকে, কারণ সুলতান মিকোর অভ্যাস আছে। বাচ্চারা কী করবে এখনও বোঝা যাচ্ছে না। যখন নিয়ে আসছিলাম তখন তো চুপচাপ ছিল, কারণ তখন ছোট ছিল। তো আমরা 3টা যখন সামনে দিতে গেলাম, 3টা হচ্ছে না, এর জন্য 2টাকে দিলাম, কারণ ঝাঁকি লাগলে পড়ে যাইতে পারে, উল্টে পাল্টে যেতে পারে, তাতে তো মনে করেন ওদের মেজাজ গরম হইবে। এর জন্য একটাকে ভিতরে এনে দিচ্ছি, সুলতান যেই বাস্কেটে ওইটাই ভিতরে নিয়ে আসলাম। মানে সৌভাগ্যবশত সুলতান চলে আসছে, বিষয়টা এরকমের। আসলে কাউকে ফিক্সে টানার ইচ্ছা ছিল না, সবাইকে সামনে দিতে চাইছিলাম। এখন আমি এক পাশে বসবো, আমার হাজব্যান্ড এক পাশে। তো আমি চলে যাচ্ছিলাম, সব কিছু গুছাই নিয়েছিলাম। আমি আসলে যাচ্ছি, কিন্তু আমার মনটা এখানে পড়ে রয়েছে। মানে যতক্ষণ উঠতেছি আমি শুধু বারবার জিজ্ঞেস করছি, সব কিছু নিছি তো? মানে মনে হচ্ছে কিছু একটা রেখে গেছি, কিছু একটা রেখে গেছি। পরে বুঝতে পারলাম আসলে যেইটা রেখে গেছি সেটা হচ্ছে মায়া। মায়ায় পড়ে গেছি তো, এতদিন এখানে থাকছি, বাসায় যে একা একা, আমার একা একা একদম ভালো লাগে না। এখানে সবাই ছিল, এ আসে ও আসে, গল্প করা, কথা বলা, বাট ঢাকাতে যেহেতু টোটালি একা হয়ে যাব। আমাদের গাড়ি চালানো শুরু করছে। আমি একটু আবার ডং সং করতেছিলাম, আপনাদের ভাইয়াকেও আনতে চাচ্ছিলাম, বাট আপনার ভাইয়া বললো যে না, তুমি ভিডিওতে আসো, আমারও তো আসার দরকার নেই। আমি আবার কিছুক্ষণ পরপর আন্ডা বাচ্চা এবং ওদেরকে দেখে নিচ্ছিলাম ওরা ঠিকঠাক আছে কি না। মাঝে ভিডিও শ্যুট নেওয়া হয়নি একবারে, এটা হচ্ছে ভাঙ্গা আছে না, ওইখানে পদ্মা সেতুর কিছুটা আগে, ওই রাস্তাটা অনেক সুন্দর। আমি যতদিনই যাই এখান থেকে একটা ভিডিও শ্যুট নিই, আমার খুবই ভালো লাগে। পদ্মা সেতুর এই পাশে এবং ওই পাশে আমি জানালাটা খুলে দিয়ে একটু বাতাসে মুখ দিচ্ছিলাম, আমার হেজাব উড়ে শেষ। দেখেন কি বাতাস, এবং আবহাওয়াটাও খুবই ভালো ছিল ওই দিন, যেদিন আমরা ট্রাভেল করছিলাম। আমরা ঢাকাতে ঢোকার পরে বৃষ্টি আসছে, দেখেন বৃষ্টি পড়তেছে বাইরে। আমরা একটু দাঁড়িয়েছিলাম এখানে পাম্পে গ্যাস নেওয়ার জন্য। তো সেই ফাঁকে আমি একটু দেখে নিচ্ছিলাম বাচ্চা কাচ্চাগুলো কী করতেছে, ওরা ভিতরে ঠিকঠাক আছে কিনা, দেখেন ওরা কি করে। কি আরামে ঘুমাচ্ছে, ওর পারে কোরবালির বানাইছে ওই যে। কিরে, কি অবস্থা, তুই গরম লাগে? নাকি নার্ভাস লাগে? কিদা লাগছে? এখন বুঝতে পারছে যে যখন জার্নি করব তখন চুপচাপ থাকতে হয়। আগে উঠে যে দৌড় মারতেছিল। সুলতান মেয়েকে অনেক কমফোর্ট ফিল, ওরা বসে আছে। ওদের কি অবস্থা, ওদের জুড়ি ওই যে সুলতানের ভিতরে ঘুমাচ্ছে দেখা যাচ্ছে, ওরাও আরামে ঘুমাচ্ছে। এই
এই এই উঠবি না? এই আশা পড়ছি উঠ। আসে নাই, আমরা পাম্পে আসছি গ্যাস নিতে গাড়িতে। বুঝতে ফেলছি যে এখন আমরা আসি নাই। উঠবি না? এটা উঠ উঠ। আয়সা পড়লে আমার উঠা লাগবে কেন? তোমরা জুড়িছো আমার বাসায় নিবে, বাসনা বাবের জ্বালাই দেবে। আই ডোন্ট কেয়ার। তুমি উঠবা? ও করছে যে একটা চিপস খাবো। তুই চিপস খাবি? চিপস খাইবা?